আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যাদের ৩০ সেকেন্ডের ভিতরে আউট হয়ে যায়। ৩০ সেকেন্ড থেকে যাদের আউট হয়ে যাচ্ছে নিয়মিত ৬ মাস থেকে ১ বছর এই সমস্যাটায় ভুগছেন, তারা অবশ্যই চিকিৎসা নিতে হবে, চিকিৎসা নিয়ে ওষুধ খেতে হবে। আজকে এই ২ টা ওষুধের বিষয়ে আলোচনা থাকবে। দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন, স্ট্রং হতে চায় না, বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাদের জন্য আমার আজকে এই ২ টা ওষুধ। এই ২ টা ওষুধ খেলে কি কাজ করবে, কতদিন খেতে হবে, সবকিছু নিয়ে আমার আজকে ভিডিওর টপিক থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। বিশেষ মুহূর্তে নরম হয়ে যায়, বিশেষ মুহূর্তে শক্ত হতে চায় না, তাদের জন্য আজকের এই ২ টা ওষুধ। এবং যাদের বীর্য পাতলা, দ্রুত বের হয়ে যাচ্ছে, তাদের জন্য ওষুধটি খুবই কাজ করবে। এবং যাদের শুক্রাণুর সংখ্যা কম থাকার কারণে যাদের বাচ্চা কনসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনারা রেজাল্ট পাবেন। সব মিলায়ে আরও নানাবিধ কাজ করে থাকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো ঔষধ খাওয়ার আগে তার ডোজ কন্টিনিউ না করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। ফাইল খেলে ভালো রেজাল্ট পাচ্ছেন আর বাদ দিলেন, পরবর্তীতে আর খেলেন না। এভাবে যদি মেডিসিন খান তাহলে আপনাকে ক্ষণস্থায়ী থাকবে। একটা মেডিসিন তার ডোজ কমপ্লিট না করলে কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান পাওয়া যায় না। ওষুধটা কাজ করলো, কিন্তু এক ফাইল খেয়ে আর পরে খেলেন না, কিন্তু পরবর্তীতে আবার সেই একই সমস্যায় পড়বেন। তাই যারা দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন, বিশেষ মুহূর্তে স্ট্রোক হচ্ছে না, তাদের লক্ষণগুলো, কারণগুলো বের করতে হবে। কেন এটি হচ্ছে, এটি হওয়ার কারণ কি, সে লক্ষণ কারণ সবগুলো খুঁজে বের করে যদি মেডিসিনগুলো দেওয়া হয় সবচেয়ে বেটার হয়। আপাতত আপনাদের এই ২টা ওষুধের কথা হলো, যেগুলো আপনাদের সকল সমস্যা থেকে আপনার ইমপ্রুভ করবে, ডেভেলপ করবে। ২টা ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নির্দ্বিধায় আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নাই। সুস্থ ব্যক্তিরা এই ওষুধগুলো খেতে পারবে। প্রথমে আমি এই ওষুধটা নিয়ে আলোচনা করব। এটির নাম হচ্ছে ডামিয়ানা প্লাস। ডামিয়ানা প্লাসের কী কাজ করবে আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। এটি কাজ করবে প্রথমে কাম শক্তিবর্ধক। যাদের কাম শক্তির দুর্বলতা রয়েছে, কাম উত্তেজনা হয় না, ইচ্ছা করে না, মিলন করতে ইচ্ছা জাগে না, তাদের এই কাম শক্তি বৃদ্ধি করবে। উত্তেজনার অভাব, যাদের উত্তেজনা হতে চায় না, বিশেষ মুহূর্তে শক্ত হয় না, দাঁড়ায় না, তাদের ক্ষেত্রে এটি উত্তেজিত করবে। স্নায়বিক দুর্বলতা, সারাদিন কাজকর্ম করার পরে কিন্তু মস্তিষ্কে একটা দুর্বলতা চলে আসে। এই দুর্বলতার কারণে স্ত্রী মিলন করতে ইচ্ছা জাগে না, আগ্রহ হয় না। সেই স্নায়বিক দুর্বলতা কাটিয়ে আপনাকে উত্তেজিত করবে, কামশক্তি বৃদ্ধি করবে। এবং এটি খেলে বীর্য গাঢ় করে। যাদের বীর্যরে পাতলা, আর বীর্যরে পাতলা হলে কিন্তু দ্রুত বের হয়ে যায়, সেজন্য বীর্য যাদের বেশি ঘন হবে তাদের টাইমিংটা তত বেশি হবে। তাই এটি খেলে যাদের পাতলা বীর্য সেটি ঘন করবে, গাঢ় করবে। এটি সেবনবিধি, এটি প্রতিদিন ১ চামচ করে খেতে পারেন, অথবা মিলনের ২ ঘন্টা পূর্বে ২ চামচ খেতে পারবেন। প্রতিদিন খেলেও খেতে পারবেন, অথবা প্রয়োজনে মিলনের আগে ২ ঘন্টা আগে ২ চামচ খেয়ে নিন। এটা হোমিওপ্যাথি একটা মেডিসিন, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা নির্দ্বিধায় খেতে পারবেন। হাই প্রেশার রোগী, ডায়াবেটিস রোগী সবাই খেতে পারবেন। ২ নম্বর যে মেডিসিনটির কথা বলবো, মাজনে মোগাল্লিস। মাজনে মোগাল্লিস খুব ভালো একটা মেডিসিন। মেডিসিনটি যারা কন্টিনিউ নিয়মিত খায় তাদের খুবই ভালো ডেভেলপ হয়। ২টা ওষুধের ডোজ কতদিন আমি শেষে জানিয়ে দেবো, কতদিন ডোজ, ২টা ওষুধ ডোজ করতে হবে। মাজনি মোগাল্লিসের উপকারিতা চলেন জেনে নেই। শুক্রাণু ঘনকারক, যাদের বীর্য পাতলা, বীর্যকে ঘন করবে, শুক্রাণু সংখ্যা বাড়াবে, শুক্রাণু ঘন করবে। যৌন শক্তি বর্ধক, যাদের যৌন শক্তির দুর্বলতা রয়েছে তাদের যৌন শক্তি বৃদ্ধি করে। সেবনবিধি, সকালে ২ চামচ এবং রাতে ২ চামচ, অথবা সকালে ১ চামচ, রাতে ১ চামচ। নিয়মিত কন্টিনিউ ৪ থেকে ৫ মাস খেতে হবে, তাহলে ভালো একটা উপকার পাবেন। ডামিয়ানা এটা আপনারা ২-৩ মাস খেলেও হবে। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নির্দ্বিধায় আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তা বন্ধুরা, এই ২টা ওষুধ যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাবেন, আর যদি মেডিসিন আমার কাছ থেকে নিতে চান দেওয়া যাবে। তা বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।